কুমিল্লায় প্রধান শিক্ষকের চেয়ারে বসে দশম শ্রেণীর ছাত্র ইকরামুল ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনার ঝড়। গত 25শে সেপ্টেম্বর দুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে পদত্যাগ দাবি করেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী গিয়ে অবরুদ্ধ থাকা প্রধান শিক্ষককে উদ্ধার করে। পরে সন্ধ্যায় ইকরামুল সহ কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে চেয়ারে বসে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করলে শুরু হয় সমালোচনা। এমন নিন্দনীয় ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসী। আমি যেহেতু আমি স্কুলের ছাত্র, আমি স্কুলের ছাত্র 2001-এর পিসের। আমার স্কুল ছেড়ে গেছে আজকে 23 বছর হয়। আর আমার লাইফে এরকম কোনো ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা কোনোদিন ঘটে নাই। করছে পরবর্তী সময় আন্দোলনের শেষ সময় স্যার এতে স্টাম্প দিয়ে সেরা ইউনি স্যার, এর হলো এসিলেন্ট স্যার, আরো অনেকেই ছিল ঊর্ধ্বতন কর্মকর্তা। যাওয়ার পর এই রাত্রের আইসা ওই ছেলে আইসা ইয়া স্কুলের চেয়ারে বসিয়া হেডমাস্টারের পদবি দেখা গেল স্যার। তো এটা আমার মতে স্যার এটা ভালো না স্যার। যেহেতু সে একজন ছাত্র, ক্লাস 10-এ হয়ে তার কাছে এত ঊর্ধ্বতম ইয়াতে যাওয়াটা, চেয়ারে বসাটা, এটা আমার দৃষ্টিতে অনেক খারাপ। তো তার তো স্যার এটা বেয়াদবি করছে, বেয়াদবির একটা বিচার নেওয়া। দেশবাসী অনেক খারাপ ভাবে নিচ্ছেন এই বিষয়টা। আপনার কিভাবে সন্ধ্যার পরে এখানে আইসা নিজেই আইসা নিজের আবেগে এই ছবিটা তুলছে, তুইলা কিভাবে ফেসবুকে দিল, এটা অনেক বড় অন্যায় হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানুষের সাথে অনেক মানুষের সাথে মাপও চাইছে, লাস্ট শেষ দিক দিয়ে মাপ চাইছে এটাকে, যে আমার ভুল হয়েছে, এটা মাপও চাইছে। তারপর ক্ষমা প্রাপ্তি হয়েছে আর কি। তারপর হ্যাঁ, কিন্তু আর কিছু বললো না। তারপরে চলে গেল, এরপর থেকে আর আর পাইতেছি না। এলাকায় তো অনেক সমালোচনা হইতেছে, এই বিষয়টা অনেক খারাপ হয়েছে, অনেক ইয়া হয়েছে আর কি। আপনার সে অপরাধ করছে, সে একজন প্রধান শিক্ষকের চেয়ারে কেন বসলো, এটা অনেক বড় অপরাধ করছে সে। এই জন্য সে অনেক ক্ষমা প্রার্থী বলতেছে। এই ঘটনার পর সমালোচনার তোপের মুখে শুক্রবার ইকরামুল তার অপরাধ স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়ে তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। আহ, মোহনপুর উচ্চ বিদ্যালয়ে আমরা জানতে পারি যে সেখানে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং কিছু ছাত্র তারা আন্দোলন করছে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে। তখন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা সেখানে যাই এবং প্রধান শিক্ষককে সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। এরপরে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ছবি দেখি যে একজন ছাত্র তার প্রধান শিক্ষকের চেয়ারে বসে ছবি তুলেছেন। এটি আসলে আহ, আমি মনে করি যে এটি প্রধান শিক্ষকের একটি শিক্ষক সমাজের প্রতি একটি অবমাননা। আমি ওই মোহনপুর ইউনিয়নের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বসেছি এবং সকলেই একমত যে আসলে এই বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া দরকার। আমি আইন অনুযায়ী এই বিষয়টির একটি আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।